ইউফ্রেটিস নদী শুকিয়ে কি বের হচ্ছে? স্বর্ণের পাহাড়ের হাদিস কি সত্যি হতে শুরু করেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সম্প্রতি খবর বেরিয়েছে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পানি ক্রমশ কমছে, শুকিয়ে যাচ্ছে ইউফ্রেটিস। বিগত কয়েক বছরে ঐতিহাসিক নদীটির বুকে পানির উচ্চতা প্রায় ৬০ ফুট কমেছে। পানির স্তর দ্রুত নামতে থাকায় বেরিয়ে আসছে হাজার হাজার বছরের পুরনো স্থাপনা ও নিদর্শন। তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এভাবে নানান নিদর্শন বেরিয়ে আসতে আসতে একসময় কি পাওয়া যাবে স্বর্ণের পাহাড়? স্বর্ণের পাহাড়ের হাদিস কি তাহলে সত্যি হতে শুরু করেছে? এ বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় অথবা স্বর্ণের খনি থাকা বিষয়ে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের দুইটি হাদিস রয়েছে। দুইটি হাদিসই প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত তার সোনার খনি বা সোনার পাহাড় উন্মুক্ত করে দেবে। সেই সময় যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছুই গ্রহণ না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে না। তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি ১০০ জনে ৯৯ জন মারা যাবে। যে কজন বেঁচে থাকবে তারা প্রত্যেকে মনে করবে, বোধহয় আমি একাই জীবিত আছি। আলোচ্য হাদিসের আলোকে মুসলিমরা সবাই স্বর্ণের পাহাড় খুঁজে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই হাদিসের অর্থটা কি? এটা কি আক্ষরিক অর্থেই ঘটবে, নাকি এর কোনো প্রতীকী অর্থ আছে? ইসলামের দৃষ্টিতে স্বর্ণ বলতে আসলে কি বোঝায়? কি অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের পাহাড় শব্দের ব্যবহার করেছেন? স্বর্ণ কি আক্ষরিক অর্থেই ধাতু, নাকি স্বর্ণ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রা ব্যবস্থাকে বুঝিয়েছেন? আসুন বিশ্লেষণ করে দেখি বিষয়টি আসলে কি। কারো কারো মতে সাধারণত স্বর্ণ নারীদের গণনা হিসেবে ব্যবহৃত হয়, এটা একটা ধাতু। তবে ইসলামের স্বর্ণ হচ্ছে মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ লেনদেনের মাধ্যম। প্রাচীন ইতিহাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এমনকি ৯০ সালের আগ পর্যন্ত স্বর্ণ মুদ্রা বা টাকা হিসেবে ব্যবহার করা হতো। এটাই মুদ্রা ব্যবস্থা বা আসল টাকা। বর্তমান সেই স্বর্ণ মুদ্রার জায়গা দখল করেছে কাগজের মুদ্রা ব্যবস্থা, আমেরিকা, ইউরোপের ডলার, ইউরো, পাউন্ড ইত্যাদি। প্রাচীন ইতিহাস থেকে স্বর্ণ, রূপা ও মূল্যবান ধাতু ব্যবহার ছিল মানুষের মুদ্রা। আপনি দেখবেন যাকাত প্রযোজ্য হয় অর্থ বা স্বর্ণের কি পরিমাণ আপনার কাছে রয়েছে তার উপর। তবে বর্তমান সময় স্বর্ণ যেহেতু মুদ্রা হিসেবে ব্যবহার করা হয় না, তাই আমরা স্বর্ণের পরিমাণে নগদ টাকার পরিমাণ হিসেব করে যাকাত প্রদান করি। সুতরাং এটা স্পষ্ট যে স্বর্ণ বা টাকা একই জিনিস, যার নিসাব পরিমাণ এর উপরই যাকাত প্রযোজ্য এবং সেই হিসেবেই যাকাত দিতে হয়। মুদ্রা টাকা বা লেনদেনের মাধ্যম নয়, এমন কিছু নিসাব পরিমাণের জন্য যাকাত প্রয়োজন নয়। এবার প্রশ্ন হচ্ছে, স্বর্ণের পাহাড় বা টাকার পাহাড় কি? কি অর্থে টাকার পাহাড় বা স্বর্ণের পাহাড় বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন? আরবদের দিকে লক্ষ্য করুন, তাদের ইতিহাস দেখুন। তারা ছিল বেদুইন ও মরুভূমির রাখাল, ব্যবসায়ী, সাগরের নাবিক সহ বিভিন্ন পেশার লোকজন। নিশ্চিত এত পাহাড় পরিমাণ টাকার মালিক ওনারা ছিলেন না। আর বর্তমান আরবদের টাকাগুলোকে স্বর্ণ কিনে বিছিয়ে দিলে সাধারণ পাহাড় ছোট মনে হবে। জাজিরাতুল আরব, বিশেষ করে সৌদি, দুবাই, কাতার কিভাবে টাকার পাহাড় বা স্বর্ণের পাহাড় অর্জন করল? আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, তেলের খনি আবিষ্কার হওয়ার পরপরই আরবরা টাকার পাহাড় বা পাহাড় পরিমাণ টাকার মালিক হয়েছে। তাই প্রতীকী অর্থে এটাকে স্বর্ণের পাহাড় বলা যায়, যেহেতু যাকাত প্রযোজ্য। তো এবার আসুন এই টাকার পাহাড়ের ব্যাপারটাকে ফোরাত নদীর দিকে নিয়ে যাই। কি আশ্চর্য চিন্তা মনে হচ্ছে? আসুন দেখি। প্রথমে জানি ফোরাত কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফোরাত বা ইউফ্রেটিস নদী প্রবাহিত হয়েছে ইরাক ও সিরিয়ার উপর দিয়ে এবং ইরানের অল্প অংশ। ভালো করে সার্চ করে দেখুন, ইরাক ও সিরিয়ার বিভিন্ন স্থানে ফোরাত নদীর আশেপাশে বিভিন্ন স্থানে তেলের খনিগুলো রয়েছে। এবারে ভাবুন, ইরাক ও সিরিয়া তো অন্যান্য আরব দেশ যেমন সৌদি, দুবাই, কাতারের মতোই একইভাবে স্বর্ণের পাহাড় অর্থাৎ বিশাল অর্থের মালিক হতে পারত এবং সেই সব দেশের প্রধানরাও তাই চেয়েছিল। তারাও তাদের এই স্বর্ণের খনিগুলো বা তেলের খনিগুলো থেকে তেল বিক্রি করে অর্থের পাহাড় প্রাপ্ত হতে চেয়েছিল, আর এটাই বাস্তবতা। তাই তো হওয়ার কথা। যদি তারা সেই খনিগুলোর তেল সত্যি বিক্রি করতে পারত, তাহলে অন্যান্য আরব দেশের মতো তারাও টাকার পাহাড়ের মালিক হতো। তবে দুর্ভাগ্য, ফোরাতের নিচ থেকে অর্থের পাহাড় বের হলে সেটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ তিনিই সত্যবাদী ও মহান আল্লাহর দ্বীনের নবী। তাই তার কথাই ফলবে। হয়েছে ঠিকই তাই। এই ফোরাতের নিকটের ইরাকের তেলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আমেরিকার সাথে ইরাক, লিবিয়া আর সিরিয়ার দ্বন্দ্ব ও যুদ্ধগুলো শুরু হয়। ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদ্দাফির সাথে যুদ্ধের একটা বড় কারণ ছিল ডলারের বিনিময়ে তেল বিক্রি না করার সিদ্ধান্ত, এবং সিরিয়াও এই বিষয়টি সমর্থন করত।
আর ডলারের বিনিময়ে তেল বিক্রির ভয়াবহ চুক্তিটাই করেছিলেন সৌদি রাজ পরিবার আমেরিকার সাথে। গবেষণার জন্য 1971 সালের রিচার্ড নিক্সনের তেল ও ডলারের ইতিহাস দেখা যেতে পারে। সে যাই হোক, ইরাকের সাদ্দাম হোসেন ও লিবিয়ার যুদ্ধের মূল ঘটনার পেছনে ছিল তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আর যদি ইরাক সিরিয়ার তেলের অর্থের নিয়ন্ত্রণ পেত, তাহলে স্বর্ণের পাহাড় বা পাহাড় পরিমাণ অর্থের মালিক হয়ে যেত তারাও। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটির বিষয়ে মুসলিমদের সাবধান করেছিলেন, ফোরাতের নিচ থেকে অর্থের পাহাড় বের হবে, তোমরা তা থেকে নিতে বা গ্রহণ করতে যেও না। সেই যুদ্ধে লিপ্ত সৈনিকদের মধ্যে 7 জনের 5 জনই মারা যাবে। এবারে এই যুদ্ধগুলোর ইতিহাস দেখুন, হয়েছেও ঠিক তাই। আমেরিকার সাথে যুদ্ধে ইরাক সিরিয়ার অগণিত সৈনিক মারা গেছে। যারা পালিয়ে গেছে তারা তো গেছেই, আর যারা সেই দখল নিয়ে যুদ্ধ করেছে তারাও মারা গেছে। আর উক্ত খনির অর্থ বা স্বর্ণ ইরাক ও সিরিয়ার মানুষ কেউই সেই পাহাড় পরিমাণ অর্থ প্রাপ্ত হয়নি, যেভাবে অন্যান্য আরব দেশগুলো তেলের খনি থেকে স্বর্ণের পাহাড় বা অর্থের পাহাড় প্রাপ্ত হয়েছে। এই ঘটনায় যদি হয়ে থাকে ফোরাতের স্বর্ণের পাহাড় ও তার জন্যই যুদ্ধ, এবং এটাই হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, তাহলে আর কিয়ামত পর্যন্ত খুঁজলেও স্বর্ণের পাহাড় প্রকাশিত হবে না। মানে আলামত প্রকাশিত হয়ে চলে গেছে, অথচ আমরা বুঝতেই পারিনি। আবার লক্ষ্য করুন, বর্তমান বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যে জোট গঠিত হয়েছে, যেমন জিএস, ব্রিক্স ইত্যাদি, তাদের মধ্যেও বিশ্বযুদ্ধ সংঘটিত হতে পারে। তাকেও স্বর্ণের পাহাড় বা অর্থনীতি নিয়ন্ত্রণের যুদ্ধ বলা যায়। এটা ফোরাতের সাথে যুক্ত না হলেও স্বর্ণের পাহাড় অর্থাৎ টাকার পাহাড় অথবা অর্থনীতি ও বিশ্ব নিয়ন্ত্রণে নেওয়ার একটা বিশ্বযুদ্ধ, যাতে অংশগ্রহণকারী জাতিগুলো ও আশেপাশে প্রত্যেক ব্যক্তি ভাববে, হায় আমি যদি বেঁচে যাওয়ার লোকটি হতাম। অবশ্যই এই যুদ্ধে মৃত্যুর পরিমাণ কি ভয়াবহ হতে পারে, বর্তমান বিশ্বে এর পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে, তা আপনার আমার কল্পনারও বাইরে। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর বেশিরভাগ স্বর্ণের পাহাড় দৃশ্যত আরবের হাতেই, এবং এর আশেপাশের অঞ্চল বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আরবদের এইসব স্বর্ণের পাহাড় ও অঞ্চলের উপর নিয়ন্ত্রণ নিতেই সেকুলার জোট দুই পরাশক্তি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আরবদের উপর হামলে পড়ে। বিনা দাবিতে বা বিনা উদ্দেশ্যে তারা যুদ্ধ করে না। ইতিপূর্বে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফিতনা সৃষ্টি করত মূলত লুটপাট, হত্যাযজ্ঞ ও দখলদারিত্বের জন্যই। তাদের দখলদারিত্ব, লুটপাট, ফিতনা, হত্যাযজ্ঞ থেকে বাঁচতেই জুলকারনাইন দেওয়াল নির্মাণ করেছিলেন। বর্তমানেও প্রত্যক্ষ পরোক্ষভাবে দখল, লুটপাটের সাথে ইয়াজুজ মাজুজ দুই অবাধ্য জাতির তথাকথিত অনুসারীরা জড়িত। আবার তাদের হাতে আরবদের ধ্বংসের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত সন্তুষ্ট অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে তার গৃহে প্রবেশ করলেন এবং বলতে লাগলেন, শীঘ্রই একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে, এতে আরবের ধ্বংস অবশ্যম্ভাবী। ইয়াজুজ ও মাজুজের দেয়ালে এতটুকু পরিমাণ ছিদ্র হয়ে গিয়েছে, একথা বলে দুটি আঙুল গোলাকার করে দেখালেন। যায়েনাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি ইয়াজুজ মাজুজের আক্রমণ দ্বারা ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মাঝে অনেক সৎ ব্যক্তি আছেন? জবাবে তিনি বলেন, হ্যাঁ, যখন মন্দ লোকের সংখ্যা বেড়ে যাবে, যখন অশ্লীলতা বেড়ে যাবে, যখন পাপাচার বেড়ে যাবে। লক্ষ্য করুন, সেই তুরস্কের ইসলামী খেলাফত শাসন ধ্বংস ও মুসলমানদের মধ্যে খারাপ লোকজন ও নিকৃষ্ট লোকজন ও শাসকদের যখন থেকে আগমন ঘটে, তখন থেকেই শেষ জামানায় দুই অবাধ্য জাতির যুদ্ধ ও বিশ্বব্যাপী ফিতনা শুরু হয়। এবং মানব সভ্যতার শেষ পরিণতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিসে উল্লেখিত বিষয়গুলোর নিদর্শন বলে দিয়েছিলেন। তাই অনেকের মতে হাদিসে দুই অবাধ্য জাতি বলতে বর্তমান এই দুই সেকুলার ধর্মহীন কাফের, গণতন্ত্রবাদী ও সমাজতন্ত্রবাদী পরাশক্তির দুইটি জাতি ও অনুসারীদের বোঝায়। এদের দিকে লক্ষ্য করলে দেখবেন, এরা মিসাইল দিয়ে আগুন, পারমাণবিক ও অন্যান্য ভয়াবহ বোমা নিক্ষেপকারী দুটো অবাধ্য পরাশক্তির জোটবদ্ধ জাতি, যারা আরও কিছু জোটের সদস্য, যেমন জিএস, ব্রিক্স ইত্যাদি, যারা পৃথিবীর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি নিয়ে যুদ্ধে লিপ্ত হওয়ার কথাই উক্ত হাদিসে উল্লেখ করা হয়েছে। দুনিয়ার জমিনে দুই অবাধ্য জাতির ভয়াবহ যুদ্ধের হাদিসে সেই ইঙ্গিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুটি বৃহৎ দল পরস্পরের মারাত্মক যুদ্ধে লিপ্ত না হয়। উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ সংগঠিত হবে, অথচ তাদের মূল দাবি হবে এক ও অভিন্ন, অর্থনীতি ও বিশ্ব নিয়ন্ত্রণ। এসব ভয়াবহ যুদ্ধে পৃথিবীর 2/3 মানুষের মৃত্যু ঘটবে, অথবা প্রতীক্ষিত শান্তির খেলাফত শাসন ব্যবস্থা ফিরে আসবে, অর্থাৎ শান্তির খলিফা মাহদির আবির্ভাব হবে এবং খিলাফত শাসন ব্যবস্থা তথা শান্তি প্রতিষ্ঠিত হবে। পৃথিবীতে মুসলিমদের খিলাফত মানেই মুসলিমদের হাতে ক্ষমতা ফিরে আসা, অর্থাৎ বিশ্বের শান্তি ফিরে আসা। যদিও দুই অবাধ্য জাতি, দুই সেকুলার পরাশক্তি
তখনও পুরোপুরি ধ্বংস হবে না। তারা পুরোপুরি ধ্বংস হবে ঈসা আলাইহিস সালামের পুনরায় পৃথিবীতে ফিরে আসার পরে, এবং তখনই পৃথিবী শান্তিতে পরিপূর্ণতা লাভ করবে। অর্থাৎ কানা দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ সমূলে ধ্বংসের পরে পৃথিবী শান্তি ও বরকতে পরিপূর্ণতা লাভ করবে। এতে বোঝা যায় পৃথিবীর নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অর্থাৎ সোনার পাহাড়ের দখলই কানা দাজ্জালের অনুসারী দুই অবাধ্য জাতির যুদ্ধের একটা উদ্দেশ্য থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত ও উদ্দেশ্যকে কেন্দ্র করে তাদেরকে যুদ্ধের শাস্তি আস্বাদন করাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তা বর্তমান সময়কার কোনো বিশ্লেষকের ব্যাখ্যা, আর এক্ষেত্রে মুতাকাদ্দিমিন আলেমদেরও ব্যাখ্যা রয়েছে। যেমন স্বর্ণ পাহাড়ের হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লামা ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সোনার পাহাড় অথবা খনির অর্থ হল স্বর্ণের প্রাচুর্য, অর্থাৎ ফোরাত নদীর তলদেশে বা এর তীরবর্তী কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে স্বর্ণের মজুদ রয়েছে। স্বর্ণের এই মজুদ আবিষ্কারের সময়কাল হল কিয়ামত সংঘটিত হওয়ার নিকটবর্তী সময়ে। আল্লামা ইবনু হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা হলো আল মাহদি বা সৎপথ প্রাপ্ত খলিফা প্রকাশের সময়, যার আবির্ভাব হবে ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং শাম থেকে আগুন নির্গত হওয়ার পূর্বে। প্রিয় দর্শক, লক্ষ্য করে দেখুন, ফোরাত নদী বিষয়ক একাধিক সহিহ হাদিস থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত হয়েছে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় অথবা সোনার খনি আবিষ্কৃত হবে কিয়ামতের পূর্বে, অর্থাৎ এটা হবে কিয়ামতের অন্যতম আলামত। তাই এখন জানার বিষয় হলো কিয়ামত কখন সংঘটিত হবে। একবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হন। তার কাছে জানতে চান কিয়ামত কখন সংঘটিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসকারী অধিক জ্ঞাত নয়, অর্থাৎ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তাই আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون। তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, বলে দিন এর খবর তো আমার পালনকর্তার কাছেই রয়েছে। নির্ধারিত সময় তিনি তা পরিষ্কারভাবে দেখাবেন। আসমান ও জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয়, যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে, অথচ তারা আপনাকে জিজ্ঞাসা করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন। ভালো করে বলে দিন এর সংবাদ আল্লাহর নিকটেই রয়েছে, কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না। তার মানে কিয়ামতের সময়কাল নিয়ে কোরআন ও হাদিসে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই। তবে এর আলামত সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফ্রেটিস নদী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন। হাদিসে তিনি ফোরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কিয়ামতের পূর্বে আবিষ্কার হওয়া সেই পাহাড় থেকে স্বর্ণ গ্রহণ করতেও নিষেধ করেছেন। তবে ইউফ্রেটিসের তলদেশে প্রাচীন ও রহস্যময় সব শহর, নগর ও সুড়ঙ্গের সন্ধান সবাইকে যেমন বিস্মিত করেছে, সেই সঙ্গে এমন প্রশ্নেরও জন্ম দিয়েছে, তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে? যদিও এখন পর্যন্ত কোনো পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি নদীর তলদেশে, শুধু রহস্যের দুয়ার খুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে স্বর্ণের পাহাড়ের পরিবর্তে কিয়ামতের জন্য, বিচার দিবসের জন্য সাধ্যানুযায়ী প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।